আটলান্টিক মহাসাগরের মাঝখানে ভাসছে এক বিশাল বিলাসবহুল জাহাজ। ভেতরে প্রায় ১৫০ জন মানুষ, কিন্তু পৃথিবীর কোনো দেশই তাদের তীরে নামতে দিচ্ছে না, কারণ জাহাজটিতে ছড়িয়ে পড়েছে এক রহস্যময় প্রাণঘাতী ভাইরাস। এপ্রিল ২০২৬, আর্জেন্টিনা থেকে অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে পোলার ক্রুজ এমভি হন্ডিয়াস। সবকিছুই ছিল স্বপ্নের মতো। বরফে ঢাকা পৃথিবীর শেষ প্রান্ত দেখার উত্তেজনা, সাগরের বুকে বিলাসবহুল জীবন। কিন্তু কেউ জানত না এই জাহাজেই উঠে পড়েছে অদৃশ্য মৃত্যু। জ্বর, শরীর ব্যথা, শ্বাসকষ্ট, মাত্র ৫ দিনের মধ্যেই মৃত্যু। এরপর একে একে আরও মানুষ অসুস্থ হতে শুরু করে। কেউ বুঝে ওঠার আগেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো জাহাজে। পরে শনাক্ত হয় ভয়ঙ্কর সেই নাম হ্যান্টা ভাইরাস, যে ভাইরাসের মৃত্যুহার প্রায় ৩৮%। কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, টিকা নেই, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ভাইরাস মানুষের ফুসফুসে তরল জমিয়ে ধীরে ধীরে শ্বাস বন্ধ করে দেয়। জাহাজটি যখন একের পর এক দেশের বন্দরের কাছে সাহায্য চাইতে থাকে, তখন সবাই দরজা বন্ধ করে দেয়। কেপ ভার্দে বলল না, আরও কয়েকটি দেশও একই সিদ্ধান্ত নিল। এমভি হন্ডিয়াস পরিণত হলো সমুদ্রের বুকে এক ভাসমান কারাগারে। যাত্রীরা দূর থেকে তীর দেখছিলেন, কিন্তু সেখানে নামার অনুমতি ছিল না। বিলাসবহুল কেবিনগুলো তখন আর রুম নয়, বরং বন্দিত্বের ঘর। শেষ পর্যন্ত WHO-র অনুরোধে স্পেন রাজি হয় জাহাজটিকে আশ্রয় দিতে, কিন্তু সেখানেও আতঙ্ক ছিল চরমে। ১০ মে ভোরে জাহাজটি পৌঁছায় টেনেরিফ উপকূলে। চারদিকে পুলিশ বোট, হেলিকপ্টার, বায়োহ্যাজার্ড ইউনিট। স্বাস্থ্যকর্মীদের গায়ে সম্পূর্ণ হ্যাজম্যাট স্যুট। পুরো দৃশ্যটা যেন কোনো হলিউড মহামারী সিনেমা। এক এক করে যাত্রীদের ছোট নৌকায় করে তীরে আনা হয়। প্রত্যেককে শুধু একটি ছোট ব্যাগ নিতে দেওয়া হয়েছিল, বাকি সব কিছু জাহাজেই রয়ে যায়। পরে তদন্তে জানা যায়, প্রথম আক্রান্ত ডাচ দম্পতি দক্ষিণ আমেরিকার কোনো নির্জন এলাকায় পাখি দেখতে গিয়ে ইঁদুরের শুকনো মূত্র ও বিষ্ঠার ধুলোর মাধ্যমে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সব যাত্রী সরিয়ে নেওয়ার পর এমভি হন্ডিয়াস আবারও যাত্রা শুরু করে, কিন্তু এবার আর স্বপ্নের পথে নয়, বরং এক ভয়ঙ্কর ইতিহাসের অংশ হয়ে। কারণ পৃথিবী মনে রাখবে সেই জাহাজকে, যাকে কোনো তীর আপন করে নেয়নি।